আমাদের নেত্রী দেশ ছেড়ে পালালো। আমরা পালাতে অক্ষম হয়েছি। অবশেষে দুই বন্ধু মিলে প্ল্যান করলাম যে নদী দিয়ে ভারতে চলে যাব। এমতো অবস্থায় আমাদেরকে গ্রেপ্তার করা হয় এবং অশ্লীলভাবে টর্চার করে। আমাদেরকে এখন জেলে ঢুকাইছে। বিস্তারিত ভিডিও এবং প্ল্যান সবই দেখতে পারবেন। এ বন্ধু চল, কই যাবি? বাংলাদেশ ছেড়ে চলে যাব। এইখানে থাকলে আমাদের জীবন হারাবো। যাবি আমার লগে? কস কি, যদি কেউ দেখে ফেলে, ধরা যদি খাই, তাহলে কিন্তু এতে বিপরীত ঘটতে পারে। আমার ভয় লাগতেছে ভাই। আজ পর্যন্ত যতগুলা 2 নাম্বার কাজ করছি, কোনোদিনও ধরা পড়ছি? আমি আছি না, ভয় পাস কেন? কেমনে যাবি? ধরা যদি খাই, সবাই তো আমাদেরকে চেনে। ছদ্মবেশ তো নিতে হবে নাকি? ছদ্মবেশ আর কি, দুইজনে কলপ করব চুলের মধ্যে, আর পাকা পাকা দাড়ি যা আছে ক্লিন শেপ মারবো, চুল হালকা লম্বা করব। তাহলে মানুষ টের পাবে না আমরা দুজন কে। না বেটা, আমার ডর করে, যদি জনগণ দেখে না, আমাদেরকে আস্ত রাখবে না। এ ছদ্মবেশ মনে হয় আমাদের কাজে আসবে না ভাই। কেউ কোন দিক দিয়ে যাবি? মানুষ দেখবে না? দূর বেটা, নদী আছে না, নদী দিয়ে শর্টকাটে ভারতে যামু, দিল্লিতে যা হাসিনার লগে দেখা করমু। তখন আমরা সেফ থাকবো। বাংলাদেশে কখন কি 2 নাম্বারি কাজকর্ম উঠে আসে, গ্রেপ্তার হয়ে যাব তো। চল আজকে রাতে যাই। তাইলে চল, আজকে রাতে আমরা পালাবো। তা কি বলিস? এখন কি আমি রেডি হব? ক্লিন শেপ মারবো না কি কস? তুই রেডি হয়ে যা, আমি অলরেডি নারিয়া করছি। একদম ক্লিন শেপ মারি দিছি, গাল একদম চকচকা। এখন আয়নার সামনে দাঁড়াইছি, মনে হইতেছে এটা আমি নই, যেন অন্য কেউ। কেউ চিনতেও পারবে না ভাই। না চিনতে পারলে ভালো, চিনতে পারলে কিন্তু অজরা বাঁশ আমাদের পিছন দিয়ে দেবে, সিদ্ধ ডিম পেছন দিয়ে দেবে। বোঝে কিন্তু ভাই, এখনো নাওয়ে চড়ি নাই। চড়ার আগে অনেক কিছু ভাবো। ধরা খাইলে কিন্তু ভেজাল আছে। এর চাইতে বড় বড় 2 নাম্বারি কাজ করলাম, তখন ধরা খাইলাম না। সামান্য পালিয়ে যাব দেশ ছেড়ে, এটাতে ধরা খাবো? আমার উপর আত্মবিশ্বাস রাখ। আমি তোকে সেফ ভাবে ইন্ডিয়াতে, দিল্লিতে নিয়ে যাব। তুই রেডি থাকিস, আজকেই যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আমি ওই যে শার্ট প্যান্ট যা আছে সব গোছাগুছি করে নেই, ঠিক আছে? ফোন দিমুনি রেডি হওয়ার পর। এত করে বললাম ধরা খাবো ধরা খাবো, তারপরও তুই কথা শুনলি না ভাই। দেখ এখন আমাদের দুইজনের পরিস্থিতি কি। মনে হয় যেন চোর আমরা, বেঁধে রাখছে হাতে, একবারে হাত করি পরায়া। ইজ্জতের কিছু থাকলো? তোর জন্য সবকিছু। দূর বেটা, আমি কি জানতাম নাকি ধরা খাবো? এখন কি করার, ধরা যেহেতু খেয়ে গেছি, এখন রেডি হই। পিছন মেলে দেব, ওরা হাঁসের ডিম আমাদের পেছন দিয়ে দেবে। আমার দাদি বলেছিল, সৎসঙ্গ সর্ববাস, আর অসৎসঙ্গ সর্বনাশ। তোর পিছন ধরে এখন পিছন মারা নিজেই খাইলাম, কারাদণ্ডে দণ্ডিত হইলাম। এমনিতেও ধরা খাইতাম, অমনিতেও ধরা খাইতাম। অতে পালিয়ে যেতে পারলে আরো সুবিধা হইতো। যেহেতু পালাইতে পারলাম না, সেহেতু কি আর করার। এখন তুইও পিছন মেলে দে, আমিও পিছন মেলে দেই। ওরা রাজহাঁসের ডিম দেখ আমাদের পিছন। তোর জন্য এত কিছু, অন্তত ধরলেও আমাদের এরকম সম্মান যাইতো না যেভাবে আমাদেরকে ধরছে। আমরা যেন জেলে, আমরা মাছ ধরতে গিয়ে ধরা পড়ছি। হাতে কোমরে সব জায়গায় দড়ি দিয়ে বাঁধছে। সম্মান আর কিছু থাকলো? আরে বেটা, সম্মান তো সেই দিন গেছে যেদিন হজরত হাসিনা আমাদের মাতা, সে যেদিন পালাইছে, ওই দিনই আমাদের সম্মান চলে গেছে। এখন এগুলা সম্মান নিয়ে ভাবার দরকার নাই। রিমান্ডে এখন নেবে এরা। তুই প্রস্তুত হ ভাই।